আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে শরীর দোষ থেকে আমাদের কী কী রোগ হয় সে সম্পর্কে আলোচনা করব। অ্যানিম্যাল রোগসমূহকে 8 ভাগে ভাগ করেছে। তার মধ্যে 7 ভাগ সোরা আর 1 ভাগ সিফিলিস্টিক এবং সাইকোসিস। এই 7 ভাগ সোরার সাথে 1 ভাগ সিফিলিটিক বা সাইকোসিস যদি মিলিত হয় তখন টিউবারকুলার দোষ সৃষ্টি হয়। তখন মানুষের যে রোগটা হয় সেটা সচরাচর হোমিও ছাড়া অন্য কোনো চিকিৎসায় ভালো হয় না, তবে উপশম হয়। উপশম হওয়ার জন্য মানুষ ওষুধ খায়। শরীর দোষ থেকে যে সমস্যাগুলো আমি লক্ষ্য করি বাস্তবে, তা হলো শরীর দোষের রোগীর মাথার চাঁদি দিয়ে গরম ওঠে, হাত পা জ্বালা পোড়া করে, মানসিক অস্থিরতা, আবেগপ্রবণ, কল্পনাপ্রবণ এবং ভাবপ্রবণ, প্রচুর সে ভাব নিয়ে থাকে। এটা মানসিক বিষয়গুলো গেল। এবং রোগ সেটা হচ্ছে যে একটা শরীর রোগী মানে শীতকাতর, কিন্তু অনেকে ওষুধে দেখেছি যেমন বোরাক্স, তারপরে ন্যাকটামিয়ার, এসব ওষুধগুলোতে দেখেছি যে গরম কাতর এরা, কিন্তু আসলে গরম কাতর না। শরীর রোগী মানে শীতকাতর, মানে গরম কাতরটা সে ঊর্ধ্বশ্বাস, এইভাবে নিচের দিক থেকে গরমটা উপর দিকে উঠে, যার কারণে মানে সে অতিরিক্ত গরম বোধ করে। এই জন্য সে তাকে গরম কাতর হিসাবে হয়তো বা অনেকে মনে করে, কিন্তু আসলে শরীর রোগী মানে শীত কাতর। আর শীতে তার রোগ, শীতে বা ঠান্ডাতে রোগ বৃদ্ধি পায়। শরীর দোষ থেকে যে সমস্যাগুলো হয় তা হলো হাত পাত তালু গড়তে গরম বাইরে, গায়ে গায়ে একটা সোরা জ্বরের প্রবণতা থাকে। এবং এই সোরা জ্বরের প্রবণতা থেকে এই সোরা জ্বরের প্রবণতার কারণে অনেকে মেয়েদের সাদা স্রাব যায়, বা শরীর দুর্বল হয়ে যায়, বমি বমি ভাব, মাথা ঘোরা, নানা রকমারি সমস্যা এই শরীর দোষ থেকে সৃষ্টি হয়। তো এই শরীর দোষের চিকিৎসা আমরা কিভাবে করব? কারণ মানুষের তো 80-90% রোগ এই শরীর দোষ থেকেই হয়। আর এই শরীর দোষের চিকিৎসা করতে যায় নানা রোগ, মানে বিসদৃশ চিকিৎসা কবলে পড়িয়ে একটা রোগ থেকে অনেকগুলো রোগের তখন উৎপত্তি হয়ে যায়। তো এই শরীর দোষ থেকে যে সকল রোগগুলো হয় তার চিকিৎসা করতে হলে সুগভীর শরীর দোষের ওষুধ ব্যবহার করতে হবে। সুগভীর ওষুধগুলো হচ্ছে, যেমন সোরা দোষের সুগভীর ওষুধ হচ্ছে আর্জেন্ট নাইট্রিকাম, আর্জেন্ট মেটালিকাম, জিঙ্কাম মেট, সালফার, আর্সেনিক, কোষ্টিকাম, আরও অনেক ওষুধ আছে সুগভীর, সেটা দেখে নিতে হবে। এবং এই ওষুধগুলা ব্যবহার কেউ যদি করে তাহলে প্রথমে রোগীকে আপনার প্রেশার মাপবেন। প্রেশার মাপাটা জরুরি দরকার, কারণ শরীর দোষের ওষুধে প্রেশার সচরাচর কমায় দেয়, আর সিফিলিটিক দোষের ওষুধে সচরাচর প্রেশার বাড়িয়ে যায়। এই জন্য প্রেশারটাকে মাপে নেবেন। মাপার পরে আপনার যদি দেখেন যে প্রেশারটা অনেক লো আছে, যদি দেখেন যে সেই শরীর দোষে ভুক্ত, তাহলে তাকে মানে নিম্ন শক্তি দিয়ে তার চিকিৎসাটা শুরু করতে হবে। তারপরে সে শরীর দোষের কারণে তো আমাদের খাদ্যের পুষ্টি গুণ নষ্ট হয়ে যায়। যখন সে শরীর দোষের উপর ওষুধ খাইতে থাকবে তখন আস্তে আস্তে তার শরীরে খাদ্যের পুষ্টিটা বৃদ্ধি পাবে এবং শরীরে আস্তে আস্তে রক্ত তৈরি হবে এবং সে দুর্বলতাটা অনেক কমে যাবে এবং প্রেশারটা একটু বৃদ্ধি পাবে। এইভাবে আস্তে আস্তে তাকে শক্তি পাওয়ার বা শক্তি বৃদ্ধি করে তার চিকিৎসা করতে হবে।